হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 18তম লিখিত পরীক্ষা দিয়ে লিখিত পরীক্ষার রেজাল্ট নিয়ে উদ্বিগ্নতায় দিন কাটতেছে আপনাদের। কবে হবে এই লিখিত পরীক্ষার রেজাল্ট? আপনাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে আমি বলে দিচ্ছি যে সেপ্টেম্বর মাসে কোনোভাবেই রেজাল্ট হবে না। অনেক ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে বিভিন্ন রকমের রিউমার ছড়াচ্ছে যে সেপ্টেম্বরে রেজাল্ট হবে, কিছুদিনের মধ্যেই রেজাল্ট হয়ে যাবে। এই যে রিউমারগুলো ছড়াচ্ছে, এইসব কথায় আপনারা কান দিবেন না, এসব কথায় বিশ্বাস করবেন না। কেন সেপ্টেম্বরে কোনোভাবে রেজাল্ট হবে না তার ডিটেইলস আমি আপনাদের সামনে উপস্থাপন করব। ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি নিজেই বলতে পারবেন যে আসলে কি কারণে সেপ্টেম্বরে কোনোভাবেই রেজাল্ট সম্ভব না। আমার প্রেডিকশন, যে সেপ্টেম্বর অক্টোবরেও রেজাল্ট সম্ভব না। নভেম্বরের প্রথম সপ্তাহে বা নভেম্বরে আপনাদের রেজাল্ট রেজাল্ট প্রকাশিত হবে। যদিও ইতিপূর্বে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম, যে ভিডিওটিতে কবে রেজাল্ট হবে সেখানে আমি বলেছিলাম যে অক্টোবরের শেষের দিকে রেজাল্ট হবে বা অক্টোবর মাসে রেজাল্ট প্রকাশিত হতে পারে। কিন্তু এখন এই গণ অভ্যুত্থানের পরে আজকে এই পর্যায়ে এসে এবং সর্বশেষ যেই তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি, সেই সব মিলে বিবেচনা করে দেখা যাচ্ছে যে আসলে অক্টোবরে রেজাল্ট সম্ভাবনাও কম। আপনারা নভেম্বরের প্রথম দিকে হয়তো বা রেজাল্ট পেতে পারেন। এখন চলুন দেখি যে মূলত কি কারণে সেপ্টেম্বরে কোনো ক্রমেই রেজাল্ট পসিবল না। একটু নিয়ম নীতির কথা যদি বলি, যে আপনাদের পরীক্ষা শেষ হওয়ার 45 দিনের মধ্যে হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ করার বিধিমালা আছে। NTRC এর 2006 যে সংশোধনী আছে, এবং সেখানে এটিও বলা আছে যদি 45 দিনের মধ্যে কোনো কারণে রেজাল্ট প্রকাশ করা সম্ভব না হয়, তাহলে আরও 15 দিন তারা সময় বর্ধিত করতে পারবে, অর্থাৎ 2 মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হবে। এখন আসি যে আপনাদের পরীক্ষা দেওয়ার আজকে 2 সেপ্টেম্বর, আপনাদের পরীক্ষা দেওয়ার ইতিমধ্যে প্রায় 1 মাসের মতো সময় পেরিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে এর মধ্যে বাংলাদেশের একটি ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল, এবং পুরাতন সরকার পরিবর্তন হয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকার গঠন হয়েছে। এই সব মিলায় বিবেচনা করে NTRC এর যেই স্বাভাবিক কাজের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুসারে তারাও কাজ করতে পারেনি, তাদেরও বিভিন্ন রকমের বাধা বিপত্তি এসে সামনে হাজির হয়েছে। আচ্ছা প্রিয় ভিউয়ার, আমি মেইন কথার দিকে যাই যে কেন আপনাদের এই সেপ্টেম্বরে পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে না। আপনাদের জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখি যে আপনারা প্রিলিমিনারিতে আবেদন করেছিলেন 18 লাখ প্লাস পরীক্ষার্থী। সেখানে প্রিলিমিনারিতে পরীক্ষা দিয়েছিলেন 13 লাখ প্লাস পরীক্ষার্থী। প্রিলিমিনারি থেকে পাশ করেছেন 5 লাখ প্লাস পরীক্ষার্থী, এবং সেখানে আপনারা লিখিত পরীক্ষা দিয়েছেন প্রায় 4.5 লাখ, 4 লাখ প্লাস বা 4.5 লাখ প্লাস পরীক্ষার্থী আপনারা লিখিত পরীক্ষা দিয়েছেন। হ্যাঁ, এই 4.5 লাখ খাতা বিতরণ করা হয়েছে। আপনারা হয়তো বা ডেলি ক্যাম্পাসের সর্বশেষ যে নিউজটি করেছিল সেটি হয়তো অনেকে পড়েছিলেন, সেটি যদি একটু জানিয়ে দেয় যে তারা 27 বা 28 তারিখে দিয়ে একটি নিউজ প্রকাশ করেছিল যে এখন পর্যন্ত কিছু খাতা বিতরণ বাকি রয়েছে, এবং সে খাতাগুলো কিছু টিচার নিতে চাচ্ছিল না, তাদেরকে বাদ দিয়ে তো পরে আবার অন্য টিচার সিলেক্ট করে সে খাতাগুলো বিতরণ করা হয়েছে। এবং আপনাদের আরও একটি বিষয় সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে খাতাগুলো পরীক্ষকদের যে খাতাগুলো দেওয়া হয়েছে তাদেরকে সময় দেওয়া হচ্ছে 1 মাস। এবার আসেন, প্রথম পরীক্ষকের খাতা বিলি সম্পন্ন হয়েছে গত 30 তারিখে। আপনার সর্বশেষ যে খাতাটা বিলি হয়েছে সেই খাতাটা থেকেই আপনার ক্যালকুলেশনটা করতে হবে। সর্বশেষ খাতা যদি আপনার গত 30 তারিখে সর্বশেষ বিলি হয়ে থাকে, অর্থাৎ আপনার সর্বশেষ খাতা দেখার কার্যক্রম আপনার শুরু হবে মনে করেন যে এই সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। একজন পরীক্ষক খাতা দেখতে সময় পাবে 30 দিন, যেটি ডেলি ক্যাম্পাস স্পষ্টভাবে তাদের যেই সর্বশেষ আপনাদের রেজাল্ট সম্পর্কিত রিপোর্ট সেখানে বলে দিয়েছে। অর্থাৎ প্রথম পরীক্ষকের কাছে আপনাদের খাতা দেখার সময় থাকতেছে 30 দিন। খাতাগুলো উনি দেখার পরে উনার মতো করে একটা রেজাল্ট শিট তৈরি করবে। এই রেজাল্ট শিট তৈরি করে রেজাল্ট শিট সহ খাতাগুলো NTRC অফিসে পাঠিয়ে দিবে। মনে করেন যে 10 দিনের মধ্যে NTRC অফিসে তার খাতাগুলো জমা দিয়ে দিল। এরপরে NTRC কি করবে? NTRC ওই খাতাগুলো আবার
আবার দ্বিতীয় পরীক্ষকের কাছে পাঠানোর ব্যবস্থা করবে। এরপরে তারা হচ্ছে পরীক্ষক সিলেক্ট করবে কার কার কাছে দিবে খাতাগুলো, এবং দ্বিতীয় পরীক্ষকের একটা সময় দিবে, 8 দিন 10 দিন এইরকম একটা সময় দিবে, যে এই সময়ের মধ্যে যেন তারা এনটিআরসি অফিস থেকে খাতাগুলো সংগ্রহ করে বা কালেক্ট করে থাকে। এরপরে যদি তারা 10 দিনের মধ্যেও খাতাগুলো কালেক্ট করে ফেলে, মনে করেন যে তাহলে দ্বিতীয় পরীক্ষকের কাছে খাতা বিলি করতে সময় লাগতেছে মনে করেন যে 10 দিন। এটি যদিও অনেক কম সময়, মানলাম যে এনটিআরসি খুব দ্রুত গতিতে কাজ করতেছে, সেজন্য 10 দিন সময়ের মধ্যে তারা খাতাগুলো বিলি করে ফেললো। মনে রাখিয়েন আপনার খাতা কিন্তু একটা দুইটা না, খাতা হচ্ছে 4.5 লাখের মতো খাতা। হ্যাঁ, এবারে দ্বিতীয় পরীক্ষকের কাছে খাতাটা গেল, দ্বিতীয় পরীক্ষক এই খাতাগুলো আবার অবজারভেশন করা শুরু করলো। মানলাম যে প্রথম পরীক্ষকের যেই সময়টা লেগেছিল অতটা সময় আপনার দ্বিতীয় পরীক্ষকের লাগবে না, অতটা সময় লাগতেছে না। দ্বিতীয় পরীক্ষকে মনে করেন যে অর্ধেক যদি সময় দেয়, তাও 15 দিন। প্রথম পরীক্ষককে 30 দিন দিচ্ছে, দ্বিতীয় পরীক্ষককে তাও দিচ্ছে হচ্ছে মনে করেন যে 15 দিন সময় দিল। এখন দ্বিতীয় পরীক্ষক খাতাগুলো আবার অবজার্ভ করলো, অবজার্ভ করে টোরে আবার কোনো কিছু ভুল ত্রুটি আছে কিনা, বা কোনো মার্ক, কোনো কোশ্চেনের অ্যান্সারে মার্ক কম দিছে কিনা, বা কোনো কোশ্চেনের অ্যান্সারে মার্ক বেশি দিয়েছে কিনা, সব কিছু চেক টেক করে এরপরে সেগুলো আবার হচ্ছে এনটিআরসি অফিসে তারা পাঠিয়ে দিল। সব খাতায় মনে করেন যে এনটিআরসি অফিসে আসতে মনে করেন যে আরও 7 দিন সময় লাগলো। হ্যাঁ, এনটিআরসি পরীক্ষা নিয়ন্ত্রকের যে শাখা আছে, এই শাখা এখন তাদের কাজ শুরু করলো। অর্থাৎ এই যে তারা যে রেজাল্ট শিটগুলা সংগ্রহ করলো, 2টা রেজাল্ট শিট এক জায়গায় সংগ্রহ করে 2টা রেজাল্ট শিট চেক করলো যে কোনটাতে কোনো সমস্যা আছে কিনা, এই সব কিছু চেক টেক করে মনে করেন যে তারা আবার এইটা একটা কমপ্লিট রেজাল্ট শিট তৈরি করলো। এই রেজাল্ট শিটটা এরপরে করবে কি, টেলিটক অফিসে পাঠিয়ে দিবে। আপনার কি মনে হয় 1 সপ্তাহে পারবে? এখানে তো আমার মনে হচ্ছে যে 10 থেকে 15 দিন সময় লাগবে। এরপরে টেলিটক আবার একটা এই রেজাল্টগুলো ওয়েবসাইটে আপলোড করতে, আবার সেগুলো ভ্যাকেন্সির সাথে মিলাইতে, কোন সাবজেক্টের কীরকম ভ্যাকেন্সি আছে, কোন সাবজেক্টকে কতগুলো টিকানো হবে, এই সব মিলাই সব ক্যালকুলেশনটা করতে এবং সেই রেজাল্টটা প্রকাশ করতে মনে করেন যে আরও তো কিছুদিন সময় লেগে যাবে। টেলিটকের সময়টা আমি বাদই দিলাম। হ্যাঁ, এই দিকে টেলিটকে যাওয়ার আগ পর্যন্ত সময়টাই যদি আমি ধরি, তাহলে কতটুকু সময় লাগতেছে চলুন তাহলে এবার ক্যালকুলেশনটা করে দেখি। প্রথম পরীক্ষকের কাছে বলছিলাম 30 দিন, এরপরে খাতাগুলো এনটিআরসি অফিসে এসে জমা হইতে লাগতেছে আরও 10 দিন। এরপরে দ্বিতীয় পরীক্ষকের কাছে খাতা বিতরণ করবে, এই খাতা বিতরণ করতে মনে করেন যে আরও 1 সপ্তাহ 10 দিন সময় লাগতেছে। এরপরে দ্বিতীয় পরীক্ষক এই খাতাগুলো অবজার্ভ করতে আরও 15 দিন সময় নিচ্ছে। এরপর এই দ্বিতীয় পরীক্ষকের কাছ থেকে খাতাটা আবার এনটিআরসি অফিসে আসতে আরও সময় লাগতেছে 7 দিন। মনে করেন যে খুব দ্রুততার সাথে পাঠাইলেও তো 7 দিনের মধ্যে পাঠাইতে পারবে না, কারণ কেউ খুব দ্রুততার সাথে করলেও 2-1 জন মনে করেন যে খুব ঢিলেমিভাবে কাজ করে। এরপরে এনটিআরসি অফিসের যে অফিসিয়াল কাজকর্ম, এই অফিসিয়াল কাজকর্ম ধরে নিলাম যে সব মিলে 15 দিন। ঠিক আছে, 15 দিনে আপনাদের সব রেজাল্টটা তৈরি করে ফেললো। তাহলে এই যে দেখেন সব মিলিয়ে 90 দিন, দেখেন এই ক্যালকুলেশনে সব মিলিয়ে এখন পর্যন্ত 90 দিন সময় আপনাদের প্রয়োজন হচ্ছে। তাহলে আপনারা এবার ভাবুন যে কিভাবে সম্ভব সেপ্টেম্বরে আপনার খাতা, আপনাদের রেজাল্ট দেওয়া। সে কারণেই বললাম যে সেপ্টেম্বরে কোনোভাবেই কোনো ক্রমেই রেজাল্ট পাবলিশ করা এনটিআরসি এর পক্ষে সম্ভব না। এরপরে মনে করলাম যে এনটিআরসি খুব দ্রুততার সাথে কাজ করলো, এনটিআরসি আর হাতে কোনো কাজ নাই, শুধুমাত্র 17তম বাদ, গণবিজ্ঞপ্তি বাদ, এমপিও ভুক্তিকরণ বাদ বা আর যা যা কাজ আছে এনটিআরসি সব কাজ এনটিআরসি বাদ দিয়ে দিল। এনটিআরসি এর হাতে আর অন্য কোনো কাজ নাই, এনটিআরসি শুধুমাত্র একটি কাজ নিয়ে পড়ে আছে যে আপনাদের রেজাল্ট পাবলিশ করবে। খুব দ্রুততার সাথে করলো। মনে করেন যে 30 দিন যদি বাদও দেন, তাও তো মনে করেন যে 2 মাস সময় লেগে যাবে, তাই না? অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরেও রেজাল্ট প্রকাশ করা সম্ভব না। আপনি নভেম্বরের দিকে যাই হয়তো বা রেজাল্ট পেতে পারেন। আপনারা ধরে রাখেন নভেম্বরের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের দিকে আপনারা রেজাল্ট পেতে পারেন। প্রিভিয়ার জানি আমার ভিডিওটা হয়তো অনেকের ভালো লাগবে না, অনেকের অপছন্দ মনে হবে যে এখনও এতদিন সময় লাগবে রেজাল্ট হতে, কিসের এত কাজ, তারা কি করবে এটা সেটা। মনে রাখেন যে এটা প্রিলিমিনারি পরীক্ষা না যে মেশিন আপনার রেজাল্টটা পাবলিশ করে দিচ্ছে, মেশিন খাতাটা কাটতেছে। এটা সব কাজগুলো ম্যানুয়ালি করতে হচ্ছে। হ্যাঁ, আপনারা ব্যাড কমান্ড করলে করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার মনে হচ্ছে যে সেপ্টেম্বর অক্টোবরেও রেজাল্ট পাবলিশ করা কোনোভাবেই সম্ভব না। আপনারা নভেম্বরের দিকে, নভেম্বর প্রথম সপ্তাহের দিকে হয়তো বা গিয়ে আপনাদের রেজাল্টটা পেতে পারেন। প্রিয় রেজাল্ট প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা
এই সময়টা ধৈর্যের সাথে অতিবাহিত করেন, এই সময়টা ধৈর্যের সাথে পার করেন। দোয়া করি আপনাদের রেজাল্ট খুব দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করুক। আমি চাই যে আমি যেই ধারণা করেছি তার থেকেও দ্রুত গতিতে এনটিআরসি রেজাল্টটা প্রকাশ করুক, কারণ যত তাড়াতাড়ি আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে তত আপনাদের জন্য লাভ, তত আপনাদের এই পরবর্তী যে কার্যক্রম প্রক্রিয়াগুলো সেগুলো খুব দ্রুত গতিতে মনে করেন যে এগিয়ে যাবে। সকলে আমার জন্য দোয়া করবেন। নতুন কর্মস্থলে যোগদান করতেছি আইসিটি লেকচারার হিসেবে, আপনাদের দোয়া ও ভালোবাসায় আর আপনাদের মাঝে সবসময় আমি কিছু তথ্য ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করতেছি। আপনারা যদি আমার ভিডিওগুলো, আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। সকলের প্রতি ভালোবাসা ও দোয়া থাকলো, সেই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।